আজকের এই ভিডিওতে আমরা এরকম একটি কমপ্লিট ডিজিটাল মার্কেটিং রিপোর্ট আপনাদের তৈরি করে দেখাবো, যেখানে বিভিন্ন টাইপের স্কোর কার্ড টাইপের সামারি সেকশনের পাশাপাশি আপনি এরকম বিভিন্ন সুন্দর লাইন চার্ট, কম্পারিজন চার্ট, পাই চার্ট, তারপরে কম্বো চার্ট তৈরি করতে পারবেন। এবং এই সবগুলাই কিন্তু আমরা করব লুকার স্টুডিও ব্যবহার করে। সো রিপোর্ট তৈরি করার আগে প্রথমে আমাদের ডাটা কানেক্ট করতে হবে। তো যেহেতু আমরা একটি কমপ্লিট রিপোর্ট তৈরি করে আজকে দেখাবো, তো সেই জন্য আমরা আমাদের একটি অ্যাড ক্যাম্পেনের কিছু ডাটা এখানে অ্যাকুমুলেট করে রেখেছি এক্সেল ফাইলে। যেহেতু লুকার স্টুডিওতে বিভিন্ন ধরনের ফাইল আপলোড করার অপশন রয়েছে, তো আমরা সিম্পলি একটি এক্সেল ফাইল আপলোড করে দেখাবো। চলুন আমরা সেই প্রসেসটি দেখি। তো সর্বপ্রথম আমরা লুকার স্টুডিওতে চলে আসলাম। লুকার স্টুডিওতে এসে আমরা এখানে লেফট হ্যান্ড থেকে ক্রিয়েটে ক্লিক করে আমরা আমাদের ডাটা সোর্সটি কানেক্ট করে নিচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডাটা সোর্স আপনারা কানেক্ট করতে পারবেন, যেটি আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। যেহেতু আমি একটি এক্সেল শিট নিব, তো আমি এক্সেলে কানেক্ট করছি। এখান থেকে আমি নিউতে ক্লিক করছি। নিউতে ক্লিক করে আপলোডে ক্লিক করে আমার যে ডাটাটি আছে মার্কেটিং পারফরমেন্স স্যাম্পল, এই ডাটাটি আমি এখান থেকে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। আমার ডাটাটি আপলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে কানেক্টে ক্লিক করে দিচ্ছি। এখানে আমার ডাইমেনশনগুলো সব কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এখান থেকে আমি ক্রিয়েট রিপোর্টে ক্লিক করছি, অ্যাড টু রিপোর্টে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে শিটটি ছিল সেটি কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এবং আমাদের সামনে একটি রিপোর্টিং কিন্তু ইন্টারফেস কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমরা যে টাইপের রিপোর্টটি বানাতে চাচ্ছি আমরা সেই রিপোর্টটি যদি একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টের একটি সেকশনের উপরে সেকশনটির নাম আছে সামারি সেকশন। তারপরে আমার এখানে একটি লাইন চার্ট আমি দেখতে পাচ্ছি। তারপরে এখানে একটি আপনার বার চার্ট আছে, দেন হচ্ছে একটি পাই চার্ট আছে এবং হচ্ছে আপনার একটি কম্বো চার্ট এখানে আছে। তো আমরা একদম সেম এরকমই একটি রিপোর্ট তৈরি করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমাদের যে রিপোর্টটি এখানে দেখাচ্ছে সেটি কিন্তু হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, আর এখানে কিন্তু রিপোর্টটি হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তো আমরা কিভাবে এই সেকশনটিকে ব্যাকগ্রাউন্ড অথবা থিম চেঞ্জ করতে পারি সেটি আমরা একটু দেখি। তো তার আগে আমরা রিপোর্টে একটি নাম দিয়ে নিই। তো রিপোর্টের নামটি আমরা দিচ্ছি কমপ্লিট ডিজিটাল মার্কেটিং লিড রিপোর্ট। যেহেতু মূলত রিপোর্টটি হচ্ছে লিড জেনারেশন কেন্দ্রিক, যেহেতু আমরা লিড রিপোর্ট দিলাম। আর মনে রাখার জন্য আমরা নভেম্বর 25 দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে সর্বপ্রথম থিমস এন্ড লেআউটে চলে যাব। থিমস এন্ড লেআউটে গিয়ে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থিমস এবং লেআউট দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটি আছে বা থিমটি আছে সেটি আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন আমার রিপোর্টের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে। তো সর্বপ্রথম আমরা যেটা করি, আমরা এখান থেকে একটি টেক্সট সেকশন নিয়ে নিই। সেকশন নিয়ে আমরা এই সেকশনটির নাম দিই সামারি সেকশন। এখানে আমরা আমাদের বিভিন্ন মেট্রিক্স যেগুলো আছে সেগুলোর একটি ওভারভিউ হচ্ছে আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে ফন্ট বাড়িয়ে নিতে পারেন, এটাকে বোল্ড ইটালিক করে দিতে পারেন। তো আমরা এটাকে সিম্পলি রাখছি, যেহেতু ব্ল্যাকের এগেনস্টে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে। তো তারপর আমরা যেটা করব, আমরা এখান থেকে অ্যাড এ চার্ট থেকে হচ্ছে আমরা এই রিপোর্টটার মতোই হচ্ছে আমরা বিভিন্ন মেট্রিক্স এখানে নিয়ে আসি। এখানে লিডস, কস্ট, সিপিএল আমরা এগুলো একে একে এখানে নিয়ে আসি। আমরা প্রথমে অ্যাড এ চার্টে চলে যাচ্ছি। এখান থেকে আমরা স্কোর কার্ড থেকে স্কোর কার্ড নিয়ে আসি, ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দিই, সেটআপে চলে আসি। তো সর্বপ্রথম আমরা যেটা নিব সেটা হচ্ছে লিডস, কস্ট ইউএসডি আর সিপিএল ইউএসডি, এই তিনটি আমরা নিয়ে আসি। এখান থেকে আমরা ম্যাট্রিক্সের থেকে রেকর্ড কাউন্টের পরিবর্তে আমরা এখান থেকে নিয়ে নিব হচ্ছে লিডস। তো আমাদের লিডস কিন্তু চলে আসলো। এখান থেকে আপনারা জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে ক্লিক করলেই কিন্তু আরেকটি চলে আসবে। তো তারপরে আমরা হচ্ছে এখান থেকে কস্ট নিয়ে আসি, কস্ট ইউএসডিটা নিয়ে আসলাম। দেন হচ্ছে আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি ক্লিক করে হচ্ছে আমরা আরেকটি
স্কোর কার্ড নিয়ে আসি। এইখানে হচ্ছে আমরা হচ্ছে আপনার সিপিএল দিয়ে দিলাম। তারপরে আমাদের কি ছিল, তারপরে ছিল ইমপ্রেশন, ক্লিক, সিটিআর, এই তিনটা আমরা নিয়ে আসি। সেম কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখান থেকে আমরা ম্যাট্রিক্স চেঞ্জ করে আমরা ইমপ্রেশন দিয়ে দিলাম। দেন আমরা আনবো হচ্ছে আপনার ক্লিকস, আমরা ক্লিকস দিয়ে দিলাম। তারপরে বাকি রইল হচ্ছে আমাদের সিটিআর, ক্লিক থ্রু রেট যেটা, সেটি বাকি রইল। আমরা এখান থেকে আপনার সিটিআরটিও কিন্তু দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এই প্রিভিয়াস যে রিপোর্টটি ছিল সেই রিপোর্টের মতো কিন্তু হুবহু হচ্ছে আপনার এই সামারি সেকশনটি কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে এখানে বর্ডার দিয়ে দিতে পারেন বা অন্য যে কোনো ডিজাইন করলে আপনারা করতে পারেন। তো আমি আর ওদিকে গেলাম না, সিম্পলি রাখলাম আর কি। তো দেন হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে একটি লাইন চার্ট নিয়ে নিব, পারফরমেন্স ওভার টাইম। আর এখান থেকে আমরা হচ্ছে আপনার ডেটের এগেনস্টে হচ্ছে আমরা লিডের যে পরিমাণ ছিল সেটি আমরা এখান থেকে দেখতে পারি। তো আমরা চলুন সেটি নিয়ে নিই। তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে সেকশনটির একটি নাম দেই, পারফরমেন্স অফ লিডস, এটি আমরা দিয়ে দিলাম। এখান থেকে আমরা হচ্ছে আপনার একটু বাড়িয়ে দিলাম, একটু বোল্ড করে দিলাম, দেখতে ভালো লাগে। এখান থেকে আমরা একটি লাইন চার্ট নিব। আপনারা যদি একটু নিচের দিকে আসেন, এই যে এখানে আপনারা হচ্ছে লাইন চার্টের অপশনটি পেয়ে যাবেন। লাইন চার্টে ক্লিক করলাম। তো আমরা হচ্ছে এখানে নিব হচ্ছে আপনার লিডের সাথে হচ্ছে আপনার ডেটের যে আপনার হচ্ছে পারফরমেন্সের যে হিসাবটি সেটি আমরা এখান থেকে নিব। তো সেটি করার জন্য আমরা সেটআপে চলে যাব। সেটআপে যে হচ্ছে আমরা এখান থেকে প্ল্যাটফর্মের জায়গায় হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো ডেট, যেহেতু আমরা ডেটের এগেনস্টে লিডের এটা দেখতে চাচ্ছি। আর হচ্ছে আপনার কস্টের এই জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে লিডস। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ডেটের এগেনস্টে আমাদের লিডের পরিমাণটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যদি দেখেন, এই যে 23শে জানুয়ারিতে 30টা লিড ছিল, জানুয়ারি 8-এ 30টা, জানুয়ারি 6-এ 50টা, জানুয়ারি 14-তে 60টা, জানুয়ারি 10-এ 120টা, এভাবে করে ডেট ওয়াইজ হচ্ছে আপনারা কিন্তু লিডের কাউন্টটি এভাবে দেখে নিতে পারেন। এভাবে যেভাবে ছিল আমরা কিন্তু সেভাবেই জিনিসটি ক্রিয়েট করলাম। এখন আমার প্রথম পেজ কিন্তু ফুল হয়ে গেছে। তো বাট আমাদের কিন্তু রিপোর্ট এখনো শেষ হয়নি, আমাদের কিন্তু আরো কিছু চার্ট বাকি আছে। তো সেটা আমরা কিভাবে করব, সেটি করার জন্য আমরা যেটি করব, আমরা এখান থেকে দেখুন অ্যাড এ পেজ নামক একটি অপশন আছে। অ্যাড এ পেজে যদি আমরা ক্লিক করলাম, দেখুন আমাদের পেজ 1 পেজ 2 হয়ে গেল। তো পেজ 1 ছিল কোনটা, পেজ 1 ছিল আমাদের এইটা। তো এটার আমরা একটা নাম দিয়ে দিই, এটার আমরা নাম দিয়ে দিই হচ্ছে সামারি পেজ, সামারি রিপোর্ট পেজ আমরা দিয়ে দিলাম। আর সেকেন্ড পেজের নামটি আমরা দিই হচ্ছে আপনার চার্ট রিপোর্টস। যেহেতু এখানে আমরা আরো কিছু চার্ট নিয়ে আসবো, তো আমরা চার্ট রিপোর্ট দিলাম। তো দেন হচ্ছে আমরা কি করেছিলাম, আমরা এখানে একটি আপনার বার চার্ট নিয়ে এসেছিলাম। তো আমরা এখান থেকে দেখি একটা বার চার্ট নিয়ে আসি। আমরা অ্যাড এ চার্ট থেকে এখান থেকে আমরা একটি বার চার্ট এখান থেকে নিয়ে আসি। তো বার চার্টে আমরা এখানে কি করেছিলাম, আমরা যদি একটু প্রিভিয়াস রিপোর্টটা দেখি, এখানে আমরা করেছিলাম হচ্ছে আপনার প্ল্যাটফর্ম ওয়াইজ হচ্ছে আপনার আমরা লিডস নিয়েছিলাম আর কি, যে আমার কোন প্ল্যাটফর্মে হচ্ছে আমরা কত লিড ছিল সেটার কম্পারিজন আমরা এখানে দেখিয়েছিলাম। তো সেটা যদি আমরা করি, তার আগে হচ্ছে আমরা একটু নামটা দিয়ে দিই যাতে আমরা পরবর্তীতে সেটি বুঝতে পারি আর কি। তো আমরা দিয়ে দিই প্ল্যাটফর্ম কম্পারিজনস অফ লিডস। বোঝার জন্য আমরা হচ্ছে আপনার এই নামটি এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে আমরা হচ্ছে আপনার একটু বাড়িয়ে দিই, বানানটা মনে হয় ভুল হয়েছে, প্ল্যাটফর্ম, ঠিক আছে।
তো এখান থেকে আমরা চাচ্ছি হচ্ছে আপনার প্ল্যাটফর্মের এগেনস্টে হচ্ছে আমার লিডের পরিমাণ কত ছিল সেটি দেখার জন্য। তো এখান থেকে আমরা রেকর্ড কাউন্টার পরিবর্তে এখান থেকে আমরা হচ্ছে আপনার লিস্টটা সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার দেখুন চলে আসছে যে আপনি কোন প্ল্যাটফর্মে হচ্ছে আপনার লিডের পরিমাণ কত ছিল বা সবচেয়ে বেশি কোথা থেকে এসছে। দেখতে পাচ্ছি ইউটিউব থেকে সবচেয়ে বেশি লিড আসছে, দেখুন ইউটিউব থেকে সবচেয়ে বেশি লিড আসছে, তারপর হচ্ছে গুগল থেকে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম থেকে, তারপরে ফেসবুক, আর তারপরে হচ্ছে লিঙ্কডইন। তারপরে আমরা রিপোর্টে চলে যাই। এখানে আমরা হচ্ছে একটি পাই চার্ট আর হচ্ছে একটি কম্বো চার্ট নিয়ে চলে আসি। সিম্পল, এখান থেকে অ্যারো চার্টে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে পাই চার্টে ক্লিক করে সিম্পলি এখানে ড্র্যাগ করে দিলেই কিন্তু একটি পাই চার্ট আপনার ক্লিক হয়ে যাবে। পার্সেন্টেজ আকারে কিন্তু সুন্দর মতো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন প্ল্যাটফর্মে হচ্ছে আমার কত লিড এখানে ছিল। তারপর আমরা একটা কম্বো চার্ট নিয়ে আসি, অ্যারো চার্টে ক্লিক করবেন, ক্লিক করে নিচের দিকে চলে যাবেন। এখান থেকে হচ্ছে আপনারা একটি কম্বো চার্ট এখানে নিয়ে আসেন। আসলে খুবই সিম্পল, আসলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সব কিছুর কাজ। একবার ডাটা কানেক্ট করার পরে আসলে তারপরে খুব বেশি একটা কাজ কিন্তু এখানে আসলে করার নেই, খুবই সিম্পল কাজগুলা। প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই আসলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে হচ্ছে আপনি এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। তো আমরা কিন্তু হুবহু এই প্রিভিয়াস রিপোর্টটার মতো একটি কমপ্লিট ডিজিটাল মার্কেটিং রিপোর্ট কিন্তু আমরা এখানে তৈরি করে ফেললাম। আপনারা চাইলে এগুলাকে আরও কাস্টমাইজ করতে পারবেন, আপনি ফন্ট বড় করতে পারবেন। এখানে ক্লিক করে যদি আপনি স্টাইলে চলে যান, আপনি আপনার মতো বিভিন্ন ধরনের ফরম্যাটিং কিন্তু এখান থেকে খুব ইজিলি করে নিতে পারবেন। চাইলে থিম চেঞ্জ করতে পারেন, চাইলে আরও অনেক রকমের অ্যাড আছে, অন্য ডাটা দিয়ে এখানে আপনি ব্লেন্ড করতে পারেন। এখান থেকে যদি আপনি ভিউতে ক্লিক করেন, ভিউতে ক্লিক করলে রিপোর্টটা দেখতে আরও বড় লাগবে। এভাবে আপনারা রিপোর্টটি দেখতে পারেন পুরোপুরি। ঠিক আছে, চাইলে আপনারা রিপোর্টটি কিন্তু কারোর সাথে শেয়ারও করে দিতে পারেন আপনার ক্লায়েন্টকে, অথবা আপনি চাইলে রিপোর্টটি ডাউনলোডও করে রাখতে পারেন, পরবর্তী যদি কাউকে মেল করতে চান মেল করে দিতে পারেন। তো খুব সিম্পল, আমরা এভাবেই হচ্ছে পরবর্তীতে আরও কিছু রিপোর্ট দেখব। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা আরও কোন টাইপের রিপোর্ট দেখতে চান, আমি চেষ্টা করব সেই টাইপের রিপোর্ট আপনার জন্য তৈরি করার। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু রেগুলারই বিভিন্ন টপিকের উপরে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড টপিকের উপরে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। আশা করছি আমার চ্যানেলটি আপনাদের উপকারে আসছে। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।